নমস্কার, আমি দেবিকা মন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। সামনেই আসতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথার অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন করা যে কোনো কাজ চির অক্ষয় হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, কবে পড়েছে শুভ অক্ষয় তৃতীয়া? অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে করা হয় লক্ষ্মী গণেশ পুজো? পুজোর শুভ মুহূর্ত ঠিক কখন? এদিন কি কি করণীয়, যা করতে পারলে আমাদের গৃহে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ চির অক্ষয় হয়ে থাকবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা মন দিয়ে শুনে রাখো। আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়ে থাকে শুভ অক্ষয় তৃতীয়া। শুক্লাপক্ষের এই তৃতীয়া তিথিটি অত্যন্ত শুভ একটি দিন বলে মনে করা হয়। পুরাণ মতে এই দিন ধনদেবতা কুবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন বলে মহাদেব তাকে প্রচুর ঐশ্বর্য দান করে থাকেন। আবার এও মনে করা হয়ে থাকে যে এই দিন ধনদেবতা কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে। তাই অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ একটি দিন বলে ধরা হয়ে থাকে। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে বাংলার 6ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং ইংরাজির 20শে এপ্রিল 2026 সোমবার। শ্রী শ্রী কৃষ্ণের চন্দনযাত্রাও এই দিন পালিত হবে। তৃতীয়া তিথি শুরু হবে বাংলার 5ই বৈশাখ 1433, ইংরাজির 19শে এপ্রিল 2026 রবিবার সকাল 10:49 থেকে। তৃতীয়া তিথি থাকবে বাংলার 6ই বৈশাখ 1433 এবং ইংরাজির 20শে এপ্রিল 2026 সোমবার সকাল 7:27 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পুজোর শুভ সময় বাংলার 6ই বৈশাখ অর্থাৎ ইংরাজির 20শে এপ্রিল সোমবার সকাল 7:51 থেকে 10:53 মধ্যে। পুরাণ মতে এই দিন শ্রীকৃষ্ণের অবতার পরশুরামের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। শুধু ব্যবসায়ীদের কাছেই নয়, এই দিনটি গৃহেও লক্ষ্মী গণেশ পুজোর জন্য শুভ একটি দিন। ব্যবসায়ীদের জন্যে এই দিনটি অত্যন্ত শুভ। যারা ভাবছেন এই দিন নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্যে তো অত্যন্ত শুভ একটি দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনও পয়লা বৈশাখের মতন দোকানে দোকানে হালখাতা করা হয়। সেই উপলক্ষে এই দিন দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পুজো করা হয়। মানা হয় এই দিন সোনা কেনা অত্যন্ত শুভ। মানা হয় এই দিন ধনসম্পদ ক্রয় করলে তা কখনো ক্ষয় হয় না। সেই বিশ্বাস থেকেই এই দিন সোনা কেনার রীতি রয়েছে। অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য ও সাফল্য বয়ে আনে বলেই লক্ষ্মী গণেশের আরাধনা করা হয়। এই দিন সুন্দর জলচৌকির ওপরে লাল বস্ত্র পেতে দিয়ে তার উপরে লক্ষ্মী ও গণেশকে প্রতিষ্ঠা করে নিতে হবে। বাড়িতে যদি লক্ষ্মী গণেশের মূর্তি না থাকে তাহলে বাজারে এই দিন সুন্দর সুন্দর নতুন নতুন লক্ষ্মী গণেশের মূর্তি পাওয়া যাবে। চাইলে নতুন ঠাকুর এই দিন কিনেও আনা যায়। এরপরে মায়ের সামনে ঘট স্থাপন করে নিতে হবে। শুদ্ধ মাটি বা গঙ্গা মাটিতে তোমরা মঙ্গল চিহ্ন এঁকে তার ওপরে জলপূর্ণ ঘট প্রতিষ্ঠা করে বেজরযুক্ত আম্রপল্লব দিয়ে তার ওপরে পানের পাতা দিয়ে তোমরা কলা, ডাব, হরিতকি, সুপারি যার কাছে যা থাকবে সে তাই দিয়েই ঘট স্থাপন করে নেবে। তারপরে ঘটের উপরে একটি লাল চেলি ও চাঁদমালা দিতে হবে।
এরপর ঘরটি সুন্দর করে সাজিয়ে নিয়ে লক্ষ্মী গণেশের সামনে বসিয়ে দিতে হবে। এরপরে যারা এদিন নতুন হালখাতা করে নেবে তাদের প্রথমে একটি নতুন খাতা কিনে আনতে হবে যাতে গণেশ ঠাকুরের ছবি থাকে। এরপরে খাতার প্রথম পৃষ্ঠাতে লাল পেন দিয়ে শুভ বাংলা সন 1433 সাল লিখে নিতে হবে। তারপর যার কাছে যা থাকবে, যেমন 116 আনা বা রূপোর টাকার কয়েন, তাতে তেল সিঁদুরের গোলা ভালো করে লাগিয়ে নিয়ে 3টি বা 5টি টাকার ছাপ দিয়ে নিতে হবে। তারপর লাল পেন দিয়ে শ্রী শ্রী সিদ্ধিদাতায় গণেশায় নম লিখে নিতে হবে। তারপর হলুদের 5টি ফোঁটা ও তেল সিঁদুরের ফোঁটা 5টি দিতে হবে এবং মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে। তোমরা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারো এবং তাতেও হলুদের ফোঁটা দুপাশে ও সিঁদুরের ফোঁটা দুপাশে দিয়ে নিতে হবে। তারপরে খাতাতে ফুল, বেলপাতা ও দূর্বা দিয়ে দিতে হবে। তারপর খাতা বন্ধ করে মাতা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের চরণে স্পর্শ করিয়ে তোমরা সিংহাসনের পাশে বা ঠাকুরের পাশে রেখে দেবে। তারপরে খাতার ওপরে একটি নতুন লাল পেন ও কিছুটা পুষ্প দিয়ে দেবে এবং পুজোর পরদিন থেকে ব্যবসার ক্ষেত্রে এই খাতা তোমরা ব্যবহার করবে। এই দিন তোমাদের যার যা সামর্থ্য সে তাই দিয়েই সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীর পুজো করে নেবে। ফল প্রসাদ, চাল প্রসাদ, লাড্ডু প্রসাদ তোমাদের যার যা সামর্থ্য সে তাই দিয়েই ভগবান সিদ্ধিদাতা গণেশ ও মাতা লক্ষ্মীর পুজো করে নেবে। এরপরে হাত জোড় করে প্রণাম মন্ত্র বলে নিজেদের পুজো সম্পূর্ণ করবে। এবার বলি আমাদের এই শুভ দিনে কি কি করণীয় আছে, যা করতে পারলে আমাদের গৃহে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠবে। অক্ষয় মানে যা শেষ হয় না। এই দিন আমরা যাই করি তা চির অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যেমন ভালো কাজের ফল সারা জীবন আমরা পাবো, তেমনি খারাপ কাজের করলে তার ফলও সারা জীবন পেতে হবে। তাই চেষ্টা করবে এই দিন যে কোনো খারাপ কাজ বা কটূক্তি থেকে দূরে থাকার। অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিশেষ করে মাতা লক্ষ্মীর দিন বলে মনে করা হয়। তাই এই দিন সৌভাগ্য ও শুভ ফলের জন্যে মাতা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম দিয়ে পুজো দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই একে আখ্যাতিজও বলা হয়। মনে করা হয় এই দিন যদি কোনো ব্যক্তি কোনো গরিব ব্যক্তিকে বা বাচ্চাকে খাবার দান করে থাকে তার দ্বিগুণ সুফল লাভ হয়ে থাকে। তাছাড়াও এই দিনে জপ ও তপস্যার সর্বোত্তম ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়া একটি স্বতঃসিদ্ধ শুভ সময়। এই দিনে যে কোনো শুভ কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন কোনো সময় প্রয়োজন হয় না, যেমন গৃহপ্রবেশ, নতুন গৃহ শুরু করা, যে কোনো কাজ এই দিন তোমরা করতে পারো। এই দিন যে কোনো শুভ কাজ শুরু করলে জীবনে অনেক বেশি সাফল্য পাওয়া যায় বলে মনে করা হয়। শুভ অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার প্রচলন রয়েছে, তবে সবার ক্ষেত্রে সোনা কেনা সম্ভব নয়। তাই সোনার বদলে এমন অনেক কিছু আছে যা কিনে আমরা এই দিন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি। তার মধ্যে প্রথম জিনিসই হলো লক্ষ্মী কড়ি। এই দিন তোমরা বাজার দিয়ে লক্ষ্মী কড়ি কিনে আনবে। দ্বিতীয় হলো মাটির যে কোনো জিনিস, তোমরা প্রদীপ, মাটির হাঁড়ি, কলসি, ঘট, যে কোনো কিছু এদিন তোমরা বাজার দিয়ে নিয়ে আসবে। তৃতীয়ত হলো সন্দক লবণ। অবশ্যই এদিন বাজার দিয়ে তোমরা সন্দক লবণ কিনে আনবে, কিন্তু এদিন এই লবণ খাওয়া যায় না। তাই মনে রাখবে এদিন তোমরা সিন্দুক লবণ যাতে না খেয়ে থাকো। চতুর্থ জিনিস হলো হলুদ সর্ষে বা যব। এই দিন অবশ্যই তোমরা বাজার দিয়ে হলুদ সর্ষে বা যব নিয়ে আসবে। এবং পঞ্চম জিনিস হলো
রুই বা তুলো। এদিন বাজার দিয়ে তোমরা তুলো কিনে নিয়ে আসবে। মাত্র এই সামান্য 5টি জিনিস দিয়েই আমরা মা লক্ষ্মীর কৃপা লাভ করে নিতে পারি। এবং পিতলেরও যে কোনো জিনিস তোমরা এই দিন কিনে গৃহে নিয়ে আসতে পারো। এই শুভ দিনে লক্ষ্মী গণেশের পুজো করলে সম্পদ ও সম্পর্ক চির অটুট হয়ে থাকে। তাহলে তোমরা দেখলে সবার সাধ্যের মধ্যে কী জিনিস কিনে নিয়ে আমরা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি। আশা করব আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।